আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। অ্যান্ড আমি হচ্ছে তাসিন, আপনারা হচ্ছে সবাই আমাকে চিনেন। অ্যান্ড আজকে দিন আমি হচ্ছে লিডার বোর্ডে আছি। যদিও আমাকে লিডার বোর্ডে দেখছিলেন প্রায় হচ্ছে সম্ভবত 10-12 দিকে, কিন্তু বর্তমানে এখন 16 নম্বরে আছি। যদিও অনেক মানুষ ঢুকে গেছে লিডার বোর্ডে। এখন কথা হচ্ছে আমি তো 16 নম্বরে আছি। অ্যান্ড আজকের দিন আমি ট্রেড নিচ্ছি তিনটার মধ্যে আমার তিনটাই প্রফিট। অ্যান্ড আজকে আরেকটি স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আমি প্রিভিয়াসলি কিন্তু বলে থাকি যে আমার সব কিছুই কিন্তু নিজে শিখছি, আমি কোনো কারো কাছ থেকে শিখি নেই। আমি সেই 2021 সাল থেকে ট্রেড করতেছি বা 2020 শেষ থেকে ট্রেড করতেছি। সো অ্যাকচুয়ালি আমার মতন করে যদি আপনারা ট্রেড করেন তাহলে আমার মনে হয় না যে 4 থেকে 5 বছর পর আপনি আমি যা পারতেছি আপনি ওগুলো পারবেন। ঠিক আছে। সো আমার দিক থেকে একটা কথা বলি, আমি যখন ট্রেডিং শুরু করছি তখন বাংলাদেশে অত কেউ ট্রেডিং করে নাই। অ্যান্ড হচ্ছে আমি কারো কাছ থেকে হেল্পও পাইনি এরকম। সো আমি নিজে হচ্ছে সব কিছু শিখছি, যত স্ট্র্যাটেজি আছে আমি বের করছিলাম। ঠিক আছে। সো ওই আন্দাজে ওইভাবে ট্রেড করতে 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 এই পর্যন্ত আসা। অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে আছি বর্তমানে। অ্যান্ড প্রিভিয়াসলি প্রচুর পরিমাণে লিডার বোর্ডে আসছি, মাঝখান থেকে আমি পুরোপুরিভাবে অফলাইন ছিলাম, এখন আবারও লিডার বোর্ডে ঢুকছি। এখন কথা হচ্ছে চলেন, আমি হচ্ছে যেহেতু লাইভ ব্যালেন্স দিয়ে আমি প্রফিট করেই ফেলছি। সো আমি চাই না আমার স্ট্র্যাটেজিটা আমার যে অ্যাকুরেসিটি আছে সেটা হচ্ছে খারাপ হোক। আমি আপনাদেরকে আপাতত যেটা করবো সেটা হচ্ছে ডেমোতে কয়েকটা ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাবো, আর সেগুলো হচ্ছে এক্সপ্লেন করার ট্রাই করবো যাতে আপনারা আপনাদের লসটাকে অ্যাভয়েড করতে পারেন বা আপনাদের লসটাকে রিকভারি করতে পারেন। সো ভিডিওটা কন্টিনিউ করেন, দেখা হচ্ছে ভিডিওতে। আচ্ছা গেছে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে দুইটা ট্রেড করবো। দুইটা ট্রেড হচ্ছে একেবারে লজিক সহ এক্সপ্লেন করে বুঝাবো যে কেন নিচ্ছি। দেখেন আমাদের কিন্তু এখান থেকে আপ ডিরেকশনে যেতে পারি। ঠিক আছে। আমি যেটা করবো সেটা হচ্ছে ডেমোতে চলে যাবো, বিকজ আমার লাইভে কিন্তু অলরেডি প্রফিট করা হয়ে গেছে অ্যান্ড আমি এটা অ্যাকসেপ্ট করে রেখেছিলাম যাতে ভুলে ক্রমেও ট্রেড না পড়ে যায়। সো আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে $500 দিয়ে একটা ট্রেড প্লেস করে দিলাম অ্যান্ড সেফটি মার্জিন পাইছি, দ্যাটস এখানে ট্রেড প্লেস করছি। এটা হচ্ছে একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। কেন হবে? ইজি, যদি আপনি এখান থেকে দেখতে পারেন তাহলে, সরি, এটা যেহেতু একটা চলে গেছে, আপনি এখান থেকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যেহেতু মার্কেট এখান থেকে একটা রেঞ্জের মধ্যে চলতেছে এখান থেকে। ঠিক আছে। সো যদি আপনি এখানে খেয়াল করেন দেখতে পারবেন যে দুইটা গ্রিন কালার ক্যান্ডেল, পরে একটা রেড কালার ক্যান্ডেল, পরে একটা গ্রিন কালার ক্যান্ডেল, পরে একটা রেড কালার ক্যান্ডেল। তার মানে রেড কালার ক্যান্ডেল এখানে প্রত্যেকটা হচ্ছে সিঙ্গেল, এখানে কোনো ডাবল রেড কালার ক্যান্ডেল নাই এতটুকুর মধ্যে। তার মানে আমরা এতটুকু ইনশিওর হতে পারি যে এখানে কোনো রেড কালার ক্যান্ডেল আসবে না। ঠিক আছে। সো যদি এখানে রেড কালার ক্যান্ডেল কোনো আসেও, বুঝলাম যে এই ক্যান্ডেলটা আপে না যায়, এটা হচ্ছে একটা রেড কালার ক্যান্ডেল। যদি এই ক্যান্ডেলটা আমাদের এই লোটাকে ব্রেক না করে তাহলে হচ্ছে আপনি এমটিজি নিতে পারেন অ্যান্ড এটা হবে ডিপ শিওর শট। অ্যান্ড দেখেন, বলতে বলতে এটা আমাদের প্রায় আর 2 সেকেন্ড 1 সেকেন্ড আছে, কিন্তু দেখেন দজি দিয়েছে। ঠিক আছে। সো যদি আপনার কোনো মতে লস হয় তাহলে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আবার এখানে ট্রেড প্লেস করে দিবেন, যদি আমার এটা কিন্তু প্রফিট আসছে, তাই না? সো আমি ধরে নিলাম যে আপনারা কোনো, যদি এখানে লস আসার কথা না, তো আমি ধরে নিলাম যে আপনাদের এটা লস গেছে। ঠিক আছে। যদি আমি বলছি আপে যাবে কিন্তু আপে যায় না, একটা ইরোর ক্যান্ডেল হয়েছে, তো আপনাদের তো এখানে একটা দরকার আছে যে আপে যাওয়ার একটা দরকার আছে না ক্যান্ডেল। সো দ্যাটস ওয়াই আমি এখানে আবার আপের জন্য নিছি অ্যান্ড এটা হবে ডিপ শিওর শর্ট, ডিপ আইটিএম হবে। অ্যান্ড কেন হবে সেটা আপনাদেরকে অলরেডি বলা শেষ। অ্যান্ড এই মাঝে মধ্যে ইরোর ক্যান্ডেলগুলো আসে মার্কেটে। ঠিক আছে। সো দেখতে থাকেন, এটা হবে আমাদের ডিপ শিওর শট। কতটুকু যায় জাস্ট দেখেন, দেখতে থাকেন। দেখেন কত উপরে চলে গেছে, তাই না? আসলে লজিকগুলো আবার এরকম, আমি ফার্স্ট ট্রেড নিছি, ওইটা আমি জানতাম যে এটা আপে যাবে ক্যান্ডেলটা, কিন্তু আমাদের এটা আপে জানি লসও করে নেই, হয়েছে কি রিফান্ড। একটা দোজি টাইপের ক্যান্ডেল হয়েছে। সো একটা ইউরোর ক্যান্ডেল, আমাদের পরে ক্যান্ডেল আপে যাবে, এটা স্বাভাবিক বিষয়। আমি ওই ক্যান্সেলটা ট্রেড প্লেস করছি, তার মানে আমাদের এই পুরোপুরি জোনটা একেবারে পারফেক্ট জোন। মানে আমি বলতে পারি আমার ট্রেডিংয়ের যে অ্যানালাইসিস ছিল সেটা পুরোপুরিভাবে মিলছে। অ্যান্ড আরও একটা জিনিস থেকে আমি শিওর হইলাম, সেটা হচ্ছে এখানে আমাদের যে আমি বলছিলাম কিন্তু যে এখান থেকে আমাদের সাইড ওয়েজ শুরু হয়েছে, আর এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের এখানে যাওয়ার পরেই ক্লোজ হয়েছে। দেখতে পারছেন? মানে যদি ঠিকঠাক মতন আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন সব কিছুই। মার্কেটকে টাইম দেওয়া লাগবে, যদিও আমার মতন করে মার্কেটের টাইম দেন বুঝতে পারবেন সব কিছুই। আচ্ছা, আমরা হচ্ছে অন্য মার্কেটগুলো একটুখানি ট্রাই করি। এই অবস্থাকার মার্কেটের, আচ্ছা দেখেন, এই যে এরকম একটা মার্কেট আমি আপনাদেরকে দেখাইছিলাম, এই ক্যান্ডেলটা আমি চাইলে এখন এখান থেকে ডাউন ডিরেকশনে মানে যাইতে পারি, কিন্তু এটা একটু রিস্ক হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, যাওয়া যায়। কেন যাওয়া যায়? এটা হচ্ছে একটা শর্ট ব্রেকআউট হচ্ছে এখানে, যেমন আমাদের এখান থেকে একটা ব্রেকআউট হচ্ছে, এখান থেকে একটা ব্রেকআউট হচ্ছে, অ্যান্ড এই ক্যান্ডেলটা আমাদের রিটেস্ট করছি, ক্যান্ডেলটা ডাউন যাওয়ার কথা, অথবা এটা আমাদেরকে সেফটি মার্জিনে প্রফিট দেওয়ার কথা। বাট আমি কি করব, এরকমটা না করে এখানে একটুখানি ওয়েট করব, দেখবো আমাদের এই ক্যান্ডেলটা কীভাবে ক্লোজিং করে। এই ক্লোজিংয়ের উপর ডিপেন্ড করে হচ্ছে আমি ট্রেড করব। যদি আমাদের হ্যাঁ ক্যান্ডেলের যদি রিটেস্ট করে তো আমি ডাউনে যাব, যদি ক্যান্ডেল রিটেস্ট না করে গ্যাপ আপ দিয়ে ওপেন হয় বা উপরে ক্লোজ করে আমি চাপের জন্য যাব। সো দেখেন, এটা আমাদের রিটেস্ট করছে, and আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে আমি ট্রেড নিতে পারি অ্যান্ড এটা প্রফিট হবে, বাট আমি নিতে পারি নাই। সো এখানে কিন্তু আমাদের একটা গ্যাপ আছে, ছোটোখাটো একটা গ্যাপ আছে। আই থিঙ্ক এটা একটা রিটেস্ট, যেহেতু দুইটা ক্যান্ডেল চলে গেছে, এই ক্যান্ডেলটা যদি উপরেও যায় তাহলে হচ্ছে একটা শ্যাডো ক্রিয়েট করে আবার ডাউনে এসে পড়তে পারে। ঠিক আছে। সো দেখেন, না আসার সম্ভাবনা বেশি, কারণ একটা ডাউন ট্রেন্ড মার্কেট। অ্যান্ড দেখতে থাকেন, এই যে উপরে চলে গেছে, অলরেডি রিটেস্টের কাছাকাছি চলে গেছে।
এই যে পয়েন্টের কাছে কাছাকাছি চলে গেছে। এখন আমাদের হচ্ছে এটা কি করবে, এখান থেকে এমন আছে এটা ডাউন এসে পড়বে। আর যদি না হয় তাহলে আমাদের আবারও খেয়াল করতে হবে যে আমাদের এই লাইনের মধ্যে আছে কিনা, আমি যেখানে ধরছি মাউস সেই লাইনের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে বুঝতে হবে যে এটা কমপ্লিটলি আপনার যে গ্যাপ ছিল সেই গ্যাপটা সে ফুল ফিল আপ করছে। আপনি পরে ক্যান্ডেল নির্দ্বিধায় ডাউনে যেতে পারেন। বিকজ অফ এখানে আমাদের ট্রেন্ড ডাউনে চলতেছে, আমাদের এখানে মার্কেট সেন্টিমেন্টাল বুঝতে পারছি, 2 নম্বরে আমাদের রিটেস্ট পয়েন্ট হয়ে গেছে, ইভেন আমাদের প্রিভিয়াসলি 2টা ক্যান্ডেল রিটেস্ট করে দিছে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ডাউনে যেতে পারি, এটা স্বাভাবিক। অ্যান্ড দেখেন এখান থেকে মার্কেট কোন জায়গায় গেছিলো, সেখান থেকে মার্কেট আবারও ডাউনে এসে পড়ছে। দেখি কি করে, আবার আপে চলে গেছে অ্যান্ড ডাউন, ডাউন আপ খেলাধুলা করতেছে ভালোই। বাট আমাদের দেখছেন আমাদের এটা কিন্তু লস করে দিছে। বাট আমি ট্রেড নেওয়ার আগেই সে ডাউনে চলে গেছে। এর মানে আপনি এবারও বুঝতে পারতেছেন যে আমাদের লজিক কতটুকু ঠিক আছে। অ্যান্ড দেখেন ভাঙ্গাচুরা ডাউন আসতেছে। আমি কিন্তু বলছিলাম যে আমাদের এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল আর আমি বারবার দেখেছি যদি এটা নিচে ক্লোজ করে ডাউনের জন্য আপনি যেতে পারবেন, কারণ এটা হচ্ছে গ্যাপ আপ, সরি আমার যে এখানে গ্যাপটা আছে, গ্যাপটা হচ্ছে সে ফুল ফিল আপ করছে। অ্যান্ড দেখেন ভাই, অ্যান্ড দেখেন এটা আমাদের কিন্তু প্রফিট হয়ে গেছে। সো আশা করি, আমি হচ্ছে ভিডিওটা লং করতে চাইতেছি না, ভিডিওটা শর্ট থাকাই ভালো। অ্যান্ড দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু প্রফিট, এই দেখেন এটা কিন্তু আবার উপরে এসে পড়ছে। বাট এটা একটা ডাউন ক্যান্ডেল হবে, এটা আপনি শিওর থাকেন। আমি হচ্ছে এটা দেখাই দিতেছি, কারণ পরে বলবেন যে তাসিন ভাই তো এখান থেকে চলে গেছে, এটা হয়নি মনে হয় ক্যান্ডেল। জাস্ট দেখতে থাকেন, এটা হচ্ছে লাস্ট 9 সেকেন্ড আছে, 8 সেকেন্ড আছে। ভাই কী পরিমাণে মার্কেট কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে আছে জাস্ট দেখেন। ওকে 2 সেকেন্ড, 1 সেকেন্ড, অ্যান্ড বললাম না যে এটা ডাউনের ক্যান্ডেল হবে। দেখেন কোন জায়গা থেকে মার্কেট কোন জায়গায় গেছে, কিন্তু ক্যান্ডেলকে কিন্তু ছাড়া নেই, ক্যান্ডেল কিন্তু ডাউনেরই ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, সো আমি চাইতেছি না আর কোনো ট্রেড নিতে, কারণ আমি যেখানে যেখানে যে লজিক বলছি সেই লজিক অনুযায়ী কিন্তু মার্কেট গেছে। অ্যান্ড আমি 3টা ট্রেডের মধ্যে তো মানে বলতে গেলে কিন্তু 3টাই প্রফিট হইতো। বাট এই ট্রেডটা আমি হচ্ছে নিতেই পারিনি। সো একটা জিনিস দেখেন, যখন দেখবেন যে ডাউনে প্রেশার বেশি তখন হচ্ছে ট্রাই করবেন কি যে মার্কেট যখন বরাবর থাকবে তখন ট্রেড করতে। কারণ এখানে যখনই ক্লোজিং করছি এখান থেকে একটা প্রেশার আছে, প্রেশারের কারণে হয় কি যে মার্কেটটা ডাউনে চলে যায় ব্যাপক লেভেলে। যদি আমি এখান থেকে ট্রেড প্লেস করতাম আমার ট্রেডটা দেখা যেত যে এখানে পড়তো বা এখানে পড়তো, লস হয়ে যেত, তাই না?